আসসালামু আলাইকুম, আমি আহসান উদ্দিন নোমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। কিভাবে অলসতা দূর করবেন, খুবই ইম্পর্টেন্ট টপিক। মানে যারা এখন পর্যন্ত নিজেকে অলস মনে করেন, আমি 5টি অভ্যাসের কথা বলবো। সেই অভ্যাসটি যদি আপনি আপনার জায়গায় যদি আপনি ক্যাচ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার অলসতা আমার মনে হয় থাকবে না আর কি। আমার জায়গা থেকে আমি যখন খুব অলসতার কাছাকাছি চলে যাই, তখন এই বিষয়গুলো ফলো করি। আমার অলসতা থাকে না, অলসতা থাকে না। আমার আশা করি আপনাদেরও থাকবে না। এক নম্বর কথা সেটা হচ্ছে, যখন আপনার অলসতা আসবে, কোনো কিছু করতে গিয়েই তো অলসতা আসবে, তাই না? যেমন আপনি ঘুমোচ্ছেন, আপনি সকাল 8টায় আপনার ওঠার কথা, অথবা সকাল 5টায় আপনার ওঠার কথা, আপনি অ্যালার্ম দিয়ে রেখেছেন, আপনি অ্যালার্মটা অফ করে দিলেন, এটি কিন্তু অলসতা। আপনি এখন কোথাও যাবেন, হ্যাঁ ভালো লাগতেছে না, একটু বসে থাকি, এইটাই কিন্তু অলসতা। এই অলসতা থেকে বের হওয়ার জন্য আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে, নাও, NOW, নাও যে রুলস আছে, নাও রুলস আপনাকে চালু করতে হবে। ঠিক আছে, নাও রুলস মানে কি, এখনই স্টার্ট করব, স্টার্ট নাও, এখনই শুরু করে দেব। এই রুলসটাকে আপনাকে রেডি করতে হবে। যেমন আপনি ঘুমোচ্ছেন, ঘুম থেকে ওঠার পরে আপনার অ্যালার্ম বাজার পরে আপনি উঠতে চাচ্ছেন, আপনার ঘুম চলে যাচ্ছে, তখন আপনাকে এটা রিমাইন্ড করে নিয়ে আসতে হবে, আমার তো নাও রুলস আছে, এখন স্টার্ট নাও। আপনি সাথে সাথে উঠে বসে যাবেন। নাও রুলস মানে আমি এখনই করবো, আমি উঠবই। আপনি এক জায়গা থেকে আপনি যখন চলে যাবেন, এক জায়গায় যাচ্ছেন, আপনি বসে আছেন যে না আমার ভালো লাগতেছে না, আমি যাবো না, না, স্টার্ট নাও। মানে নাও রুলটাকে আপনাকে রেডি করতে হবে। যে কোনো কাজে আপনি যদি নাও রুল, স্টার্ট নাও রুল যদি রেডি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার অলসতা তখন আপনার কাছে থাকবে না। সর্বপ্রথম এই বিষয়টি মনে রাখবেন। দ্বিতীয় নম্বর টপিক হচ্ছে অভ্যাসে পরিণত করা। এই যে নাও রুলটা যেটা আপনি করছেন, এটা অভ্যাসে পরিণত করবেন। বিভিন্ন কাজে আপনি স্টার্ট নাও রুলটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনার এখন খেতে মন চাচ্ছে না, কিন্তু আপনার খাওয়ার টাইম এটা, এখন আপনি সাথে সাথে স্টার্ট নাও, না আমি খাবোই, স্টার্ট নাও। আপনার এখন নামাজের সময় হয়ে গেছে যে না আমি একটু বসে আছি, আমি তো অন্য কাজ করতেছি, না আপনি স্টার্ট নাও, আমার এটা এখন সময়, আমি এই সময় এই কাজটা কমপ্লিট করে নেব। আমার আম্মু অথবা আব্বু আমাকে বাজারে যেতে বলছে, অথবা কোনো একটি কমান্ড করেছে, কোথাও যাওয়ার জন্য কমান্ড করছে, না আমার ভালো লাগতেছে না, এখন শুয়ে থাকবো, না স্টার্ট নাও। আপনি এটা অভ্যাসে পরিণত করবেন। যখনই একটা বিষয়কে অভ্যাসে পরিণত করবেন, তখন আপনার কাছে অলসতা আসতে পারবে না। স্টেপ নাম্বার 3, রোল বানায় নেবেন একটা। কীরকম রোল? আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতেছেন, এটাকে প্রতিদিনের একটি রুটিন আকারে তৈরি করবেন। রুটিন আকারে যখন একটি বিষয়কে নিয়ে আসতে পারবেন, তখন দেখবেন খুব সহজে আপনি এটা মেনটেন করতে পারছেন। তখন অলসতা আর এই রুটিনের ভিতরে ঢুকতে পারবে না। যেমন আপনার খাওয়ার সময় খাওয়া, ঘুম থেকে ওঠার সময় ঘুম থেকে উঠতে পারছেন, পড়ার সময় পড়া, কাজের সময় কাজ, খেলার সময় খেলা, এটা একটা রুটিন আকারে পরিণত করবেন। যখন একটা রুটিন আকারে পরিণত করবেন, নির্দিষ্ট সময় অনুযায়ী একটা রুটিন আকারে পরিণত করবেন, তখন আপনার কাছে অলসতা আসার কোনো প্রকার সুযোগ পাবে না। যখনই সুযোগ পাবে, তখনই স্টার্ট নাও, ওই যে আপনার আগের যে রুলসটা ছিল, স্টার্ট নাও, অন্য একটা কাজে আপনি ইনভলভ হয়ে যাবেন, দেখবেন যে আপনার কাছে এই বিষয়টা আসতে পারবে না। 4 নম্বর হচ্ছে নিজেকে বোঝানো। এই এতগুলো কাজ যখন করতেছেন, তখন নিজের ভিতরে একটা দুষ্ট প্রকৃতির মনা একটা আছে, ঠিক আছে, একটা ময়না পাখি আছে। সেই ময়না পাখি শুধু আপনাকে ডাকবে, একটু ঘুমাও না, একটু ঘুরে আসো না, একটু এই কাজ করো না। এটা আপনার মন থেকেই বলবে, বারবার আপনাকে ডাক দিবে, সাড়া দিবে। তাকে আপনি একটু সময় দিবেন, তাকে একটু বোঝানোর চেষ্টা করবেন। কিভাবে বোঝানোর চেষ্টা করবেন? আপনি চোখ বন্ধ করে যখন তাকে বোঝানোর চেষ্টা করবেন, সে সত্যিই আপনার কথা মানবে। কারণ সে তো আপনারই, তাই না? আপনার কথা মানার সর্বোচ্চ চেষ্টা সে করবে, কিন্তু একটু এরকম করবে। কিন্তু আপনি যদি খুব সুন্দর করে বুঝাতে পারেন, নিজেকে যে পৃথিবীতে সবচেয়ে ভালো বুঝাতে পারে, এর মতো মোটিভেশনাল স্পিকার পৃথিবীতে আর কেউ হয় না। নিজেকে যতক্ষণ পর্যন্ত আপনি মোটিভেট করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সাকসেস পাবেন না। ততক্ষণ পর্যন্ত আপনি অলসতার কাছ থেকে দূরে আসতে পারবেন না। নিজের মনের ভিতরে যে অলসতার একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিটাকে আপনাকে আগুন জ্বালায় পোড়ায় দিতে হবে। এই আগুন জ্বালায় পোড়ানোটা অবশ্যই আপনাকে, এই পূর্বে যে কথাগুলো বলছি, এই কথাগুলোকে ফলো আপ করলে আপনি এটাকে মেনটেন করতে পারবেন। লাস্ট পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, ব্যায়াম করা। ব্যায়াম হতে পারে, ছোটোখাটো খেলা হতে পারে, একটু দৌড় খেলা হতে পারে, সকালবেলা একটু হাঁটা হতে পারে, একটু জুড়ে হাঁটলেন। সকালবেলার হাওয়া লাখ টাকার দাওয়া, একটা কথা আছে গ্রামের ভাষায়, সকালবেলার হাওয়া লক্ষ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। ঠিক আছে, সকালবেলার যে সূর্যের আলোটা কতটা ইম্পর্টেন্ট মানুষের জন্য, কতটা গুরুত্বপূর্ণ, কয়েকদিন খালি সকাল সকাল উঠে দেখেন, তাহলে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। ইন্ডিয়ান অ্যাক্টর অক্ষয় কুমার, যেটাকে আমরা বাংলায় বলি অক্ষয় কুমার, গত 25 বছরে সে বলছে, তার একটা ইন্টারভিউ আমি শুনেছি, দেখেছি, সে বলেছে গত 25 বছরে
সূর্যের আলো তাকে ফাঁকি দিতে পারে নাই। চিন্তা করেছেন? সূর্যের আলো কোনোদিন তাকে মিস করতে পারে নাই, মানে সে কোনোদিন মিস করে নাই। সে প্রতিদিন সূর্যের আলো দেখে। কতটা ফিট দেখেছেন? সালমান খান, শাহরুখ খান, সূর্যের আলো তাদের কাছ থেকে মিস হয় না। অতএব চলুন না, একটা উদাহরণ দিলাম তাদেরকে, তাদের মতো হতে বলছি না, একটা উদাহরণ দিলাম। চলুন আমরা সকাল সকাল যারা মুসলমান আছি তারা ফজরের নামাজ পড়ে যদি আমরা যদি একটু হেঁটে আসি, একটু যদি কাজ করি, সুন্দর করে ঘুরে আসি, ঠান্ডা মাথায় যদি একটু বসে আসি, দেখবেন আপনার মাথায় এত গুরুত্বপূর্ণ বুদ্ধিগুলা উদয় হবে, এত সুন্দর সুন্দর বুদ্ধিগুলো আপনার সামনে চলে আসবে, আপনি কল্পনা করতে পারবেন না। খালি কয়েকদিন সকালে আপনি উঠে দেখেন আপনার মাথায় এত দামি দামি বুদ্ধি চলে আসবে। আপনি জানেন আমাদের মাথাটার কত দাম? 6,000 কোটি টাকা। আমাদের এই মাথাটার দাম 6,000 কোটি টাকা। আমি তো আমাদের মাথাটাকে 6 পয়সায় দাম দিই না। যখন নিজের জায়গা থেকে নিজেকে ভ্যালু ক্রিয়েট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত মানুষ আমাকে ভ্যালু দিবে না। অতএব নিজের জায়গা থেকে নিজেকে এমন একটা সিঁড়িতে, এমন একটা জায়গায় উপস্থাপন করুন না কেন, এখান থেকে যেন আলো বের হয়। যখন আলো বের হবে তখন এই আলো নিতে হাজার হাজার মানুষ আসবে, সারা পৃথিবীর মানুষ চলে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।